আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে, ইসলাম হেরে গেছে? ভারতের মিডিয়া যারা ভাবছেন চিঙ্গারি মিডিল ইস্টে লেগেছে, রাসূলের হাদিস প্রমাণিত হবে, সত্যই প্রমাণিত হবে, এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে। এলন মাস্ক যে আছে, এলন মাস্কের নাম শুনেছেন না শুনেননি? সে গত এক সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে 10 লাখ লোকের বাস, 1 মিলিয়ন লোক যেন বাস করতে পারে। তার কারণ সে বলেছে পৃথিবীতে এরপরে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে বিনাশের যুদ্ধ, পরমাণু যুদ্ধ। দুনিয়ার 90% ধ্বংস হয়ে যাবে, 10% দুনিয়াটা থাকবে। বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের, ইরান পরমাণু গোটা পৃথিবীটা ল্যাপটে আসবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে, 20 কোটি। ইসলাম প্রতিষ্ঠিত হবে, দাজ্জালের অবিভাব ঘটবে, ইমাম মেহেদী প্রকাশ পাবে। আপনারা কি মনে করছেন আল্লাহ কিয়ামতের ময়দান করবেন 24 পরগনাটা, কলকাতাটা, মক্কা মদিনা? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে, আল আকসার ময়দানে হাজির করবেন। ওই জায়গাটাই হবে, আল্লাহ রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বের হবে, একটা দল বের হবে, তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারুর কাছে থাকবে না। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। আর তাদের যে কমান্ডার হবে তেনার নাম হচ্ছে ইমাম মেহেদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না, তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। কিন্তু রাসূল বললেন তারা হবে সুদখোর, হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন খুঁজে পাবে না। তারা বালাখানা তৈরি করবে, দামি দামি বাড়ি তৈরি করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের মারাত্মক আলামত গুলো উলামারা বুঝতে পাচ্ছেন, আলেমরা। আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে?